আসসালামু আলাইকুম। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গণিত বইয়ের সরল সহসমীকরণ চ্যাপ্টারের অর্থাৎ অনুশীলনী 6.1-এর 6 নম্বর ম্যাথ সলভ করব। 6 নম্বর প্রবলেম আমাদের দুটি সমীকরণ দেয়া আছে। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল দুটি সমীকরণকে ধরে নিব আমরা, অর্থাৎ প্রথম সমীকরণকে 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে 2 নম্বর সমীকরণ ধরলাম। এখানে আমাদের দুটি সমীকরণের মধ্যে তুলনামূলক ইজি সমীকরণ অর্থাৎ সহজ সমীকরণ মনে হচ্ছে কি 1 নম্বর। তাই আমরা এখানে 1 নম্বর থেকেই কি 3 নম্বর সমীকরণ বের করব। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 হতে পাই এক্স আর মাইনাস ওয়াইকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ডান দিকে গেলে কি হবে প্লাস ওয়াই, তাহলে ইকুয়াল প্লাসের ওয়াই প্লাস 2a। তাহলে এটাকে কি আমরা 3 নং সমীকরণ দিব। তাহলে এই 3 নং সমীকরণকে এখন আমরা কয় নং সমীকরণে বসাবো? যেহেতু আমরা 1 নং সমীকরণকে ইউজ করে 3 নং সমীকরণ বের করলাম, তাহলে আমরা এই 3 নং সমীকরণের x এর মান 2 নং সমীকরণে বসাবো। সমীকরণ 2-এ x এর মান বসিয়ে পাই। x এর মান বসিয়ে আমরা কি পাই? এর a হবে, তারপর x এর জায়গায় হবে আমাদের y প্লাস 2a, তাহলে y প্লাস 2a, তারপর আমাদের প্লাস by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে ব্র্যাকেটের সাথে a আমাদের এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা এটি গুণ করে দেই। গুণ করলে হবে ay প্লাস 2a স্কোয়ার, 2a স্কোয়ার, তারপর প্লাসের by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 2a স্কোয়ারকে ডান দিকে নিয়ে নিব আমাদের, তাহলে বাম দিকে y সদৃশ চলকগুলো আমরা এখানে রাখব। তাহলে ay প্লাস by, তাহলে প্লাস 2a স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাসের 2a স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস হচ্ছে a স্কোয়ার, তাহলে প্লাস 2a স্কোয়ার বাম দিকে চলে গেলে হবে মাইনাস 2a স্কোয়ার আর প্লাসের b স্কোয়ার। তাহলে এখানে আমাদের y কে যদি আমরা কমন নিই, তাহলে y কে কমন নিলে আমাদের হবে a প্লাস হচ্ছে b ইকুয়াল, এখানে হবে আমাদের মাইনাসের 2a স্কোয়ার থেকে প্লাসের a স্কোয়ার বাদ দিলে হয় আমাদের মাইনাসের a স্কোয়ার। তো আমরা আগে এখানে মাইনাসের a স্কোয়ার না লিখে লিখবো প্লাসের b স্কোয়ারটা আগে লিখবো আমাদের, তাহলে আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা কি করছি এখানে, তাহলে প্লাসের b স্কোয়ারটা আগে লিখলাম, তারপর হচ্ছে আমাদের মাইনাসের 2a স্কোয়ার থেকে প্লাসের a স্কোয়ার গেলে হয় মাইনাসের a স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে মাইনাসের a স্কোয়ার পরে লেখার কারণ হচ্ছে আমাদের a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। পরের লাইনে হবে y এর জায়গায় থাকবে, আর এখানে a প্লাস b এখানে y এর সাথে গুণ আকারে থাকাতে আমাদের ইকুয়াল চিহ্নের ডান দিকে আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল আমাদের b স্কোয়ার মাইনাস a স্কোয়ার আর a প্লাস b নিচে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে ভাগ আসলো। তারপর আমরা লিখতে পারি y ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র লিখলে কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b,
এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে বি হচ্ছে আমাদের কি সূত্রে এ, আর এখানে এ হচ্ছে আমাদের সূত্রের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের নিচে আসে হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি, এটাকে লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ প্লাসের এ প্লাসের এ প্লাসের বি প্লাসের বি আমরা সাজিয়ে লিখলাম। তাহলে আর সাথে থাকে কি বি মাইনাস এ। তাহলে আমাদের কাটাকাটি যায়, উপর নিচ এ প্লাস বি আর উপরের এ প্লাস বি কাটা গেলে আমাদের থাকে কি হচ্ছে আমাদের এদিকে বি মাইনাস এ। তাহলে সুতরাং y ইকুয়াল বি মাইনাস এ পেয়ে গেলাম আমরা। তাহলে এখন আমরা y এর মান 3 নং এ বসাবো। তাহলে 3 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি x এর মান পেয়ে যাব। তাহলে দেখো সমীকরণ 3 এ y এর মান বসিয়ে পাই। তাহলে এখানে আমরা 3 নং এ বসালে কি পাবো, x এর জায়গায় আমাদের x থাকবে ইকুয়াল y এর জায়গায় শুধু আমরা এখানে যে y এর মানটা পেলাম তাই বসাবো। তাহলে y এর জায়গায় বসবে কি b মাইনাস a, b মাইনাস a প্লাসের 2a প্লাস হচ্ছে আমাদের 2 বির বি আর হচ্ছে প্লাসের 2 থেকে মাইনাসের এ চলে গেলে আমাদের থাকে কি প্লাসের এ। সাজিয়ে লিখলে আমাদের আসে হচ্ছে প্লাসের এ প্লাসের বি, অর্থাৎ প্লাসের এ প্লাসের বি। সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল x আমাদের কি আসছে, x আমাদের আসছে হচ্ছে a প্লাস বি। আমরা লিখতে পারি a প্লাস হচ্ছে বি, x এর মান আগে, তারপর আমাদের y এর মান, y কি আসছে আমাদের কমা বি মাইনাস হচ্ছে এ। সাথেও কি সেম প্রসেস, দুটি সমীকরণ দেওয়া আছে আমাদের। তাহলে এই দুটি সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ ধরে নেব। তো তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবা যে দুটি সমীকরণই কি আমাদের ইকুয়াল এ বি দেওয়া আছে, দুটি সমীকরণই কি ইকুয়াল এ বি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে একটু নতুন টার্ম সমীকরণ সমীকরণ 1 ও 2 হতে পাই আমরা ax প্লাস by, ax প্লাস by ইকুয়াল কি আমরা bx প্লাস ay লিখতে পারি, কারণ আমাদের কি ax প্লাস by ও ইকুয়াল ab, bx প্লাস ay কি আমাদের ab। তো এখান থেকে আমরা x এর মান বের করব। x এর চলকগুলোকে এক পাশে আমরা নিয়ে আসি। তাহলে x এর চলকগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলে হয় ax এর জায়গায় থাকবে, তারপর আমরা ডান দিক থেকে bx কে আমরা বামে নিয়ে আসবো। তাহলে সাইড চেঞ্জ করছে, অর্থাৎ প্লাসের b বাম দিকে আসলে হবে কি আমাদের মাইনাসের bx। তারপর সেম প্লাসের ইকুয়াল প্লাসের ay, অর্থাৎ ay, আর এখানে প্লাসের by ইকুয়াল চিহ্ন মাইনাসের by, তাহলে হবে আমাদের মাইনাসের by। তারপর আমরা লিখতে পারি এখান থেকে x কমন নিলে আমাদের হয় a মাইনাস বি ইকুয়াল সেম, দুটি থেকে আমরা যদি y কমন নিই তাহলে আমাদের হবে a মাইনাস বি, a মাইনাস বি।
হবে। তাহলে আমরা লিখি এক্স ইকুয়াল ওয়াই ইন্টু এ মাইনাস বি, গুণাকারে আছে, ডান দিকে চলে আসলে কি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি। এ মাইনাস বি কাটা গেলে আমাদের এক্স ইকুয়াল কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল ওয়াই, যে এক্স ইকুয়াল আমাদের ওয়াই, এটাকে আমরা ধরবো এখন 3 নং সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ একে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণ যদি এক্স এর মান বসে তাহলে কি এর এ, তারপরে এক্স এর জায়গায় হবে আমাদের কি ওয়াই ইন্টু ওয়াই, তারপর হবে প্লাসের বিওয়াই ইকুয়াল এ বি। এখানে কমন নিব, ওয়াই কে কমন নিলে কি হয় এ প্লাস বি ইকুয়াল এ বি। তাহলে আমরা ওয়াই এর জায়গায় রাখলাম ইকুয়াল এ বি বাই ভাগ হয়ে যাবে কি এ প্লাস বি। তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি পেলাম এ বি বাই এ প্লাস বি। এখন আমরা ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে বসালে কি ইজিলি আমরা এক্স এর মান পেয়ে যাব। তো আমরা আবার 2 নং সমীকরণে বসাতে যাব না, বসালে কি আমাদের কাজ বেড়ে যাবে, যেহেতু আমাদের অলরেডি এখানে এক্স ইকুয়াল ওয়াই আছে বের করা। তাহলে এখানেই ডাইরেক্ট আমাদের ওয়াই এর মান বসালে কি এক্স এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 3 এ ওয়াই এর মান বসিয়ে পাই, এক্স এর জায়গায় এক্স থাকবে, আর ওয়াই এর জায়গায় কি আসবে আমাদের এ বি বাই এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান কি আছে আমাদের এ বি বাই এ প্লাস বি, তারপর ওয়াই হচ্ছে আমাদের এ বি বাই এ প্লাস বি। আমরা প্রথমে ধরে নিব 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। তাহলে 8 নম্বরেও কি সেম হবে, যেহেতু আমাদের উভয় সমীকরণই কি ইকুয়াল এ বি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 হতে পাই এক্স মাইনাস বিওয়াই ইকুয়াল, আমরা লিখতে পারি bx মাইনাস ay। উভয় সমীকরণে যদি ইকুয়াল আমাদের সমান ভ্যালু দেয়া থাকে তখনই কি আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা ইজিলি এক্স এবং ওয়াই এর মান বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে আমরা এটাকে সমাধান করি। তাহলে আমাদের এক্স এর চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স তো প্লাসের বি আছে এখানে, তাহলে বাম দিকে আসলে হবে মাইনাসের bx, তাহলে ইকুয়াল মাইনাসের এ ওয়াই আমরা আগে না লিখি, যেহেতু এখানে মাইনাসের বি ওয়াই আছে তাহলে আমাদের ডান দিকে এসে কি হয়ে যাবে প্লাসের বি ওয়াই।
তাহলে আমরা প্লাসের বি ওয়াইটা আগে লিখলাম, তারপর মাইনাসের এ ওয়াই লিখলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে এক্স কমন নিব। এক্স কমন নিলে হয় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে ওয়াই কমন নিলে হয় আমাদের বি মাইনাস এ। তাহলে আমরা লিখতে পারি এক্সকে এক্সের জায়গায় রেখে মাইনাস বি গুণ আকারে আছে, তাহলে এখানে গেলে ভাগ হবে। তাহলে ওয়াই ইন্টু বি মাইনাস এ ভাগ হবে এ মাইনাস বি। তাহলে তোমরা যদি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, যদি আমরা প্লাস মাইনাসের একটু এদিক সেদিক করি তাহলে আমাদের একটি সহজ সমীকরণ 7-এর মতো আমাদের কি বের হবে। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করি। এক্স ইকুয়াল, এখানে যদি আমরা এ মাইনাস বি, এ মাইনাস বির জায়গায় থাকবে। এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে মাইনাস ওয়াই হবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাসের এ, তারপর মাইনাসের বি। অর্থাৎ এখানে কি হলো, আবার রিপ্লাই করি। এখানে হচ্ছে দেখো আমরা কি করলাম, যেহেতু এখানে আমরা মাইনাস আগে কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসের এ, মাইনাসের এ মাইনাসে মাইনাসে প্লাসের বি, প্লাসের বি। আমরা এখানে কি পেলাম, এ মাইনাস বি কাটা যাবে, তাহলে আমরা পাই হচ্ছে এক্স ইকুয়াল এখানে মাইনাসের ওয়াই। এটাকে আমরা ধরতে পারি 3 নং সমীকরণ। লিখতে পারি সমীকরণ একে আমরা বসাবো কি, সমীকরণ একে এক্স এর মান বসাবো। সমীকরণ একে এক্স এর মান বসিয়ে পাই এ হবে, এক্স এর জায়গায় কি বসবে আমাদের মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় হবে মাইনাসের ওয়াই, আর যা আছে তাই হবে মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি, এটাকে কি আমরা লিখতে পারি মাইনাস এ ওয়াই গুণ হয়ে গেল এ ইন্টু মাইনাস ওয়াই গুণ হলে কি মাইনাস এ ওয়াই, তারপর মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি। আমরা ওয়াই কমন নিলে হবে না, উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস ওয়াই কমন নেই তাহলে মাইনাস ওয়াই কমন নিলে এটা প্লাসের এ আর এখানে কি প্লাসের বি। কিভাবে হলো দেখো, আমরা যদি এখন মাইনাস ওয়াই ইন্টু প্লাস এ, তাহলে এখানে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস এ ওয়াই, তাহলে আমরা মাইনাস এ ওয়াই পেলাম। আবার প্লাসে মাইনাসে মাইনাস বি ওয়াই, মাইনাস বি ওয়াই, তাহলে দেখো আমরা ইকুয়াল এ বি লিখতে পারি এখানে। তাহলে এখানে দেখো আমাদের আসে হচ্ছে মাইনাসের ওয়াই থাকবে এখানে, আর এ প্লাস বি যেহেতু গুণ আকারে আছে ইকুয়াল চিহ্নের ওইখানে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এ বি ভাগ হচ্ছে আমাদের এ প্লাস বি। সুতরাং ওয়াই ইকুয়াল মাইনাস এ বি বাই এ প্লাস বি। তাহলে লিখতে পারি সমীকরণ 3-এ ওয়াই এর মান বসিয়ে পাই, 3 নম্বর বসালে এক্স ইকুয়াল ওয়াই এর মান বসাবো জাস্ট, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে মাইনাসটা আমাদের লক্ষ্য করতে হবে, তো মাইনাস আগে বসবে তারপর ওয়াই এর মান বসবে। ওয়াই এর মান কি ব্র্যাকেটে বসাবো আমরা, যেহেতু এখানে দুটি মাইনাস আসবে, তাহলে ওয়াই এর মান যদি বসাই তাহলে মাইনাসের এ বি বাই এ প্লাস বি হবে। এখানে এই মাইনাস হচ্ছে আমাদের 3 নংয়ের সমীকরণের মাইনাস, মাইনাস বসালাম, আর ওয়াই এর মান বসবে আমাদের মাইনাস এ বি বাই এ প্লাস বি, তাহলে ব্র্যাকেটে আমরা মাইনাস এ বি বাই এ প্লাস বি বসালাম।
তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাসের এ বি বাই বি। তাহলে আমরা লিখতে পারি এ বি বাই প্লাসের এ বি বাই এ প্লাস বি। তো আমরা এক্স এর মানও পেয়ে গেলাম, তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল, আগে এক্স এর মান লিখবো আমরা। এক্স এর মান কি পেলাম? এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি। তারপর আমাদের লিখবো আমরা ওয়াই এর মান। ওয়াই এর মান কি আসছে আমাদের? মাইনাস এ বি বাই এ প্লাস বি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ।